প্রতি অর্ধে ৩ মিনিট করে হাইড্রেশন ব্রেক ফুটবলারদের সুবিধার কথা বলা হলেও আলোচনায় বাণিজ্যিক হিসাব। বিশ্বকাপ জুড়ে আলোচিত এই বিরতির ভালো মন্দ বিশ্বকাপের পর বিবেচনা করবে ফিফা। সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপের ব্রিফিংয়ে উঠে এসেছে ৩ দেশে দীর্ঘ সময়ে ভ্রমণ সহ নানা ভোগান্তি। যুক্তরাষ্ট্র থেকে ফয়জুল ইসলামের আরও একটি রিপোর্ট। মাত্র ৩ মিনিটের বিরতি, ২ অর্ধে দুবার, যার নাম হাইড্রেশন ব্রেক। ১০৪ ম্যাচে ৬ মিনিট করে বিরতি থেকে শুধু ফক্স স্পোর্টস $২৫০ মিলিয়ন আয় করেছে, যা বিশ্বের সব টিভি হিসাবে আনলে $১ বিলিয়ন ছাড়িয়ে যাবে। বিশ্বকাপের বাধ্যতামূলক এই বিরতি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন সাবেকরা। এমনকি বিশ্বকাপ দলের কোচ, ফুটবলাররাও কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন ফিফার সিদ্ধান্ত নিয়ে। যুক্তরাষ্ট্রের ক্রীড়ায় বিনোদনের প্রভাব থেকে এমন সিদ্ধান্তের যোগসূত্র খুঁজেছেন কেউ কেউ, সঙ্গে বাণিজ্যিকীকরণের উপায়। ফিফা বারবার এর বিরোধিতা করেছে, তবে বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত বিশ্লেষণ করার কথা বলেছেন ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার। অনেক সময় মানুষ এমন বিরতি পছন্দ করেনি। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। তাই বিশ্বকাপের পর আমরা বিশ্লেষণ করব, তারপরই সিদ্ধান্ত হবে হাইড্রেশন ব্রেক থাকবে কিনা। তবে এই বিরতি ম্যাচের ফলে কোনো পার্থক্য গড়ে দেয়নি বলেই আমার বিশ্বাস। উত্তর আমেরিকায় ৩ দেশের বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ, নানা ভোগান্তি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ফিফা কর্তা মনে করেন লক্ষ্য যারা অটুট, তারাই এই বাধা টপকে চ্যাম্পিয়ন হতে পারে। আর্জেন্টিনা ও স্পেনের দিকে তাকালে দেখা যায় তারা এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে গিয়েছে, যা তাদের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলেনি। এখানেই প্রমাণ হয় কোন দলের কোয়ালিটি কেমন। যদি আপনি ট্রফি জিততে চান তাহলে আপনাকে কষ্ট সহ্য করতে হবে, সেটাই হয়েছে এবার। ইউরগেন ক্লিন্সম্যান, পাবলো জাভালেতা, গিলবার্তো সিলভার মতো সাবেক তারকা ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।